ফলের রাজা আমের মৌসুম চলে এখন, যার কারণে কাতারে একটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। ওটাতে যাই দেখি দেশের বা আমাদের পাশেও দেশ ইন্ডিয়ার অনেক আম টাম ওখানে রাখা আছে, যতটুকু আমি ইনস্টাগ্রামে দেখলাম। সোকোয়াকে মেট্রো স্টেশন থেকে নেমে তারপর ওখান থেকে সরাসরি যেখানে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছে ওখানে চলে যাওয়া, আর সেটা হচ্ছে স্পাইরিয়াল মসজিদের ঠিক সামনেই। কারণ এখানেই মোটামুটি যত এক্সিবিশন আর মেলা হয় সবগুলো এই জায়গাটাতেই অবস্থিত হয় আর কি, এই মসজিদটার ঠিক সামনে যে বড় খোলা ময়দানটা আছে ওখানে। এন্টার করার আগেই আশেপাশের ভিড় দেখে আমার মনে হচ্ছিল যে ভিতরে হয়তো মারাত্মক ভিড় থাকবে। এন্টার এবং এক্সিট গেট একই জায়গায়, তো প্রবেশ করলাম এন্টারিং সেকশন দিয়ে। ওখানে মোটামুটি ভালোই ভিড় দেখতে পাচ্ছেন সবাই। ঢোকার পরপরই যা দেখলাম, পুরো ফেস্টিভ্যালের ভিতরে মানুষ ভরপুর। আর এই আমগুলো ট্রপিক্যাল কান্ট্রি থেকে নেওয়া, স্পেশালি যে দেশগুলোতে এই মুহূর্তে আমের সিজন রয়েছে, বাংলাদেশ, ভারত বা অন্যান্য যেই ট্রপিক্যাল কান্ট্রিগুলো আছে ওগুলো থেকে কালেক্ট করা। আর যতটুকু দেখলাম যে বেশিরভাগ আমই অ্যাকচুয়ালি ইন্ডিয়ান। অনেক রকম ভ্যারাইটি, অনেক রকম জাতের আম রয়েছে এখানে। আমদানিকৃত দেশ এবং জাত ভেদে কিন্তু এগুলোর দাম দেওয়া আছে। মোটামুটি এই দেশের যতগুলো বড় বড় লিডিং মার্কেট আছে, গ্র্যান্ড মল, লুলু, সৌদি হাইপার মার্কেট, আলমিরা, এইসব মার্কেটের সেকশন আলাদা আলাদা আছে। মানে ওরাই এগুলা বিভিন্ন দেশ থেকে কালেক্ট করে এখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছে আর কি। তো দামও প্রায় দেওয়া আছে সবগুলার, যদিও আমি ওখানে জাস্ট পরিদর্শনের জন্য গেছি। আসার সময় আমি নিছি আম কিছু, তবে আমি সৌদির আম নিছি। এখানে যে আমগুলো আছে এগুলো নেই নাই, কারণ এগুলো আমি অলরেডি বিভিন্ন জায়গায় ট্রাই করা আমার শেষ, যার কারণে এখান থেকে আর নেওয়া হয়নি। আমি নিয়েছিলাম যাওয়ার সময় সৌদির আম, যেটা আমার কাছে নতুন একটা স্বাদ ছিল আর কি। এমনি তো আমার দেশে বা আমার নিজের দেশের বাড়িতেও আমের কোনো অভাব নেই। অনেক জাতের, অনেক স্বাদের, অনেক রঙের, অনেক সাইজের আম রয়েছে আমার বাড়িতে। তো সেই সুবাদে আমার কাছে এত নতুন কিছু না, জাস্ট বিভিন্ন দেশের নাম লেখা আছে, দেখলাম ও আচ্ছা এটা এই দেশের, এটা এই দেশের, এটা এই জাতের, এটার দাম এরকম, এই আর কি এক্সাইটমেন্ট, আর অন্য কিছু না। তো কিছু আম আমি নিজে একটু হাতে নিয়ে দেখলাম যে আসলে গ্রান কেমন। তো এই ম্যাঙ্গো ফেস্টিভ্যালের সময় শুরু হচ্ছে বিকাল 4টা থেকে রাত 8টা বা 9টা পর্যন্ত খোলা আছে। যেহেতু ফ্রাইডেতে আমি গেছি, ফ্রাইডেতে থাকাতে মোটামুটি এত ভিড় ছিল যে বলার বাহিরে। তাছাড়া আম ছাড়াও এখানে কাঁঠাল ছিল, আনারস ছিল, অন্যান্য কয়েকটা ফলও ছিল। অনেক সেকশনে আবার বিনামূল্যে আপনি টেস্টও করতে পারবেন আম। ওরা মানে পিস করে রাখে, আর যারা টেস্ট করতে চায় সবাইকে এক পিস করে দেয়। তো আমি অলরেডি অনেকগুলো ট্রাই করছি, এই কারণে আর ভিড়ের মধ্যে নতুন করে ডিস্টার্ব করিনি সবাইকে, যারা অলরেডি দূর দূরান্ত থেকে আসছে এই ফেস্টিভ্যালটা দেখার জন্য, ট্রাই করার জন্য, কেনার জন্য। আর অনেকগুলা আমের চারাও দেখলাম আমি, যেগুলার আমি অ্যাকচুয়ালি জানি না যে কি জাতের বা কি, কারণ আমি ডিটেলে দেখতে পাইনি। অনেক বাচ্চা বা মহিলারা আশেপাশে ছিল, তো তাদেরকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়েছে আর কি। এই কারণে জাস্ট অল্প একটু চেক আউট করে আমরা চলে গেছি এখান থেকে। যার কারণে অলরেডি দেখতে পাচ্ছেন যে এগুলাতে আম রয়েছে। শুধুমাত্র আম ছাড়াও আমের তৈরি অনেকগুলো জিনিস ওখানে ছিল। আমের আচার, আমের চাটনি, আম সত্তা, এই সকল জিনিস ওখানে ছিল। ম্যাঙ্গো ফেস্টিভ্যাল শেষ, ঘুরলাম, অনেক আম টাম দেখলাম। পুরো ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। If you like the video, follow for more. I'll be posting more videos weekly.